কোনো কারণে ব্যয় বৃদ্ধি, কোনো কারণে ভুল ইনভেস্টমেন্ট, এগুলোর সম্ভাবনাকেও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। একটা কনস্ট্যান্ট নেগেটিভিটি যাদের জীবনচক্রে বারংবার আসছে, কার্যত রেবতীর এই জায়গাটা অনেকটা ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যাবে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা আলোচনা করব মীন রাশি জাতক জাতিকাদের নিয়ে। দেখুন, দেখতে দেখতে আমরা মেষ থেকে মীন 12টা রাশি নিয়ে আলোচনা করছি। আলোচনার বিষয়বস্তু হচ্ছে 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ, একটা মাস। এবং এই একটা মাস, এটা কিন্তু একটা বাংলা মাস। আপনারা জানেন প্রত্যেক ইংরেজি মাসের মাঝামাঝি সময় থেকে ঠিক পরের ইংরেজি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আমি একটা ভিডিও তৈরি করি, এবং এই সময়কালটা অ্যাকচুয়ালি একটা বাংলা মাসকে রিপ্রেজেন্ট করে। এইবার আমরা যে মাসটিকে নিয়ে কথা বলবো সেটি হলো ফাল্গুন। ফাল্গুন মাসে কেমন থাকবেন মীন রাশির জাতক জাতিকারা, ফাল্গুন মাসে কতটা আপনার জীবন চক্রে কাঞ্চন ফুল বিকশিত হতে পারে, বা আপনার জীবন চক্রে কতটা সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা আছে, আজকে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, প্রথমত আমি আপনাদের বলি, পরপর কয়েকটি ইভেন্ট কভার করে নিই মীন রাশির। ফার্স্ট হচ্ছে মীনের হেলথ। রাশির অধিপতি চতুর্থে, এই সময়ের মধ্যে বৃহস্পতি পুনরায় মার্গী গতিতে যাবেন, যদিও মার্চ মাসে হেলথের ইমপ্রুভমেন্ট আরো বাড়বে। তাহলে ফেব্রুয়ারির 15 থেকে মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত স্বাস্থ্য মধ্যম, খুব খারাপ বলবো না। তবে যদি কোনো ক্রনিক ডিজিজ আপনার এর আগে থেকে থাকে, যার জন্য আপনাকে মেডিকেশন নিতে হচ্ছে বা অন্য ধরনের প্রসেসগুলির মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হচ্ছে, তাহলে আমি বলবো আপনার সচেতনতা রাখতে হবে। তবে মার্চ মাসের প্রথম সপ্তাহের পরে গিয়ে আপনার হেলথের যথেষ্ট ইমপ্রুভমেন্টের সম্ভাবনা আছে। এবং শুধুমাত্র যে আপনার শারীরিক স্বাস্থ্যে উন্নতি হবে সেটা কিন্তু একদমই নয়, এর সাথে সাথে আমরা দেখতে পারবো আপনার মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটাই ইমপ্রুভমেন্টের জায়গা। তাহলে শারীরিক দিক এবং মানসিক দিক উভয় ক্ষেত্রে মার্চ মাসের সেকেন্ড উইক থেকে আপনার সময়কালটা নিঃসন্দেহে ভালো যাবে। এবার আসি ফাইন্যান্সের ক্ষেত্রে। দেখুন, এই সময়কালের মধ্যে ফাইন্যান্সের দু ধরনের অবস্থা আমরা দেখতে পাবো। প্রথমত আমরা দেখতে পারবো ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট। কবে থেকে কবে পর্যন্ত? যথেষ্ট ফাইন্যান্সের উন্নতি 23শে ফেব্রুয়ারি পর্যন্ত আছে। আপনার আর্নিং বাড়লো, আপনার আর্নিং বৃদ্ধিপ্রাপ্ত হলো। বর্তমানে যেভাবে আপনার অর্থনৈতিক অবস্থা আছে, সেই অবস্থা একটু হলেও ডেভেলপড হলো। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে পজিটিভিটি প্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেশি। অর্থনৈতিক দিক থেকে অগ্রগতি প্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেশি। যারা এই মুহূর্তে আর্থিকভাবে পিছিয়ে আছেন, কোনো না কোনো ভাবে লাইবিলিটিজ এর মধ্যে পড়েছেন, আর্থিক ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, আমি 100% শিওরিটি দিলাম আপনার অর্থনৈতিক ক্ষেত্রে প্রচুর বা বিস্তর পজিটিভিটি আপনি পাবেন, এবং ফেব্রুয়ারিতেই পাবেন। ফেব্রুয়ারির 15 থেকে 23 তারিখ, এই যে সময়কাল, যথেষ্ট অর্থনৈতিক ডেভেলপমেন্টের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি, যথেষ্ট আর্থিক পজিটিভিটির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। অর্থনৈতিক ক্ষেত্রের একটা প্রবল পজিটিভিটির ভাইব আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। সুতরাং একদমই রিল্যাক্সেশনে থাকতে পারেন যে আর্থিক উন্নতির সম্ভাবনা আছে। তবে তারপরে কিন্তু ব্যয় হতে পারে, কোনো কারণে ব্যয় বৃদ্ধি, কোনো কারণে ভুল ইনভেস্টমেন্ট, এগুলোর সম্ভাবনাকেও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। 2026-এ দাঁড়িয়ে প্রচুর ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি, প্রচুর ক্ষেত্রে লক্ষ্য করতে পাচ্ছি বিশেষ করে মার্চ মাসে আপনার কোনো না কোনো ইনভেস্টমেন্ট হলো,
বা কোনো না কোনো ব্যয় বৃদ্ধি প্রাপ্ত হলো, কোনো না কোনো ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির প্রবল সম্ভাবনাটা আমরা এক্সপেক্ট করতে পারি। তাহলে ব্যয় বাড়বে একথা সত্য, কিন্তু প্রথম দিকে ফাল্গুনের প্রথম 15 দিন আয় বৃদ্ধির সম্ভাবনাকেও মোটেই উপেক্ষা করা যায় না। তার সাথে সাথে আপনাদের বলে রাখি, এডুকেশনের জায়গাটা যথেষ্ট কিন্তু ডেভেলপ করতে চলেছে। আজকে পড়াশোনা করছেন, খারাপ হোক ভালো হোক একটা ভাইবসে আছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে আপনার এডুকেশনাল শ্রীবৃদ্ধি ঘটুক, আপনার এডুকেশনাল অগ্রগতি ঘটুক, আপনার এডুকেশনাল উন্নতিটা যেন প্রকৃত অর্থে আসে, এবং সেই কামনা আমিও করছি যাতে আপনার একটু ভালো হয়। তবে সমস্যাটা কোথায় জানেন? সমস্যা হচ্ছে 2026-এ আপনার যে চতুর্থপতি গ্রহ, যিনি কিনা মার্কারি, বুধ গ্রহ, তিনি কিন্তু একাদশেও থাকবেন, দ্বাদশেও থাকবেন। তো প্র্যাকটিক্যালি ফেব্রুয়ারির 3 তারিখের পর তিনি কিন্তু আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করবেন। বৈদেশিক এডুকেশনের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের যথেষ্ট জায়গা কিন্তু দেখছি। যারা বিদেশে যেতে চান, বিদেশে গিয়ে কিছু এডুকেশন করতে চাইছেন, বিদেশে গিয়ে কিছু এডুকেশনের পরিকল্পনা করছেন, তাদের বিস্তর পজিটিভিটি বাড়বে, এটুকু কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। তাদের বিস্তর ডেভেলপমেন্ট হবে, এটা কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। তাদের বিস্তর অগ্রগতি হবে, এটা কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। তাহলে কোনো না কোনো ভাবে একটা অগ্রগতি, একটা ডেভেলপমেন্ট, পর্যায়ক্রমিক উন্নতির সম্ভাবনাকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। 2026 এডুকেশন সংক্রান্ত বিষয় 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ, এই সময়টা আপনার জন্য কার্যত যথেষ্ট শুভ হতে চলেছে বা শুভ হবে, এতটুকু দায়িত্ব নিয়ে আমি বলতে পারি। তার সাথে সাথে আপনাকে আরো কয়েকটি কথা বলবো, যার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে যাদের বন্ধু হারিয়েছেন, যাদের ফ্রেন্ডস নেই, নো ফ্রেন্ডস দ্যাট ইউ হ্যাভ, কোনো বন্ধু আপনার নেই, একটা বন্ধুহীনতার মধ্যে আপনি থাকেন, একটা বন্ধুহীনতার মধ্যে আপনি কন্টিনিউ করছেন। সো আমি মনে করি যারা বন্ধুহীনতার মধ্যে আছেন, বন্ধুহীনতা নিয়ে যারা কন্টিনিউ করছেন, তাদের সামহাও পজিটিভিটিটা বাড়তে পারে। কিছু নতুন ফ্রেন্ড তৈরি হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি, নতুন কোনো বন্ধু আসতে পারেন। সুতরাং বন্ধু সংক্রান্ত বিষয়ে আপনি একটা পজিটিভিটি পাবেন, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। ফ্রেন্ডশিপ জনিত বিষয়ে অনেকটাই পজিটিভিটির সম্ভাবনা পাওয়া যাবে। এই সমসাময়িক সময়ে আমরা দেখতে পারবো গুরু ভাগ্যে বিশেষ পরিবর্তন। গুরু ভাগ্য বলতে আপনার টিচার, আপনার সিনিয়র, আপনি যার কাছে দীক্ষা নিয়েছেন বা আপনি যার কাছ থেকে কিছু শেখার চেষ্টা করছেন, লাইক দ্যাট ইউর মেন্টর। সো এই সংক্রান্ত বিষয় আমরা দেখলাম মীন রাশির অনেক জাতক জাতিকারা, তারা কিন্তু পিএইচডি করছেন, ফেলোশিপ করছেন, তারা অনেকে পোস্ট ডক করছেন, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে আপনি যেন ইমপ্রুভমেন্টের জায়গাটা পাচ্ছেন না। কোনো একটা জায়গায় গিয়ে আপনি কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা পাচ্ছেন না। দেখুন, একদম সিম্পল ভাবে বুঝুন, যারা ডেভেলপমেন্ট পেয়েও ডেভেলপমেন্ট পাচ্ছেন না, একটা কনস্ট্যান্ট নেগেটিভিটি যাদের জীবনচক্রে বারবার বারংবার আসছে, আমি মনে করি তাদের পজিটিভিটির মাত্রাটা 100% বৃদ্ধিপ্রাপ্ত হবে। এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি, এতটুকু অ্যাসিউরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি। দেখুন, প্রবলেম জীবনে থাকবে, প্রবলেম ছাড়া জীবন হয় না, প্রবলেম ছাড়া জীবন হয় না, প্রবলেম থাকবে। সেই প্রবলেমকে সমাধান করে নেওয়ার দায়িত্বটা আমাদের, সেই প্রবলেমকে সমাধান করে এগিয়ে যাওয়ার দায়িত্বটা আমাদের। আমরা যদি প্রপারলি একটু চেষ্টা করতে পারি, প্রবলেম সমাধান হবে, প্রবলেম থেকে বেরিয়ে পজিটিভ একটা দিকে আমরা কিন্তু যেতে পারবো। 2026 সালে সব থেকে উল্লেখযোগ্য একটা জায়গা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটির ডেভেলপমেন্ট। আজকে যাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা নেই ঠিকঠাক, আজকে যারা কনফিউজড, দেখুন আয় যেহেতু ফাল্গুনে বাড়ছে, আপনার উচিত পরবর্তীকালে যে সময়টায় আমি বললাম ব্যয় বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, সেই সময় আপনাকে বিশেষ সচেতন থাকার পরামর্শ দেব। অর্থাৎ প্রথম দিকে যেমন আয় বাড়ছে, সেটা যেমন খুব ভালো কথা, তেমনি আপনাকে যে জায়গাটাকে অনেক বেশি খেয়াল রেখে চলতে হবে, যেন কোনো না কোনো ভাবে আপনি নিয়ন্ত্রণ রাখতে পারেন, কোনো না কোনো ভাবে
নিয়ন্ত্রণ রাখার জায়গাটা তৈরি হয়, ব্যয়টা অন্তত নিয়ন্ত্রণে থাকে। একটা কথা মাথায় রাখতে হবে, এটা কিন্তু শুভ। ফাল্গুন মাসে মীন রাশির ক্ষেত্রেও অনেকগুলো অপরচুনিটিস বাড়তে চলেছে, তবে মীনের সব নক্ষত্র সেম ফলাফল পাবেন না। পূর্ব ভাদ্রপদর ক্ষেত্রে বিদেশ যাত্রা সংক্রান্ত বিষয়ে অনেকটা পজিটিভিটি দেখছি। পূর্ব ভাদ্রপদে বিদেশ সংক্রান্ত বিষয়ে ডেভেলপমেন্ট বাড়বে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের বৈদেশিক বিষয়ে অনেকটাই পজিটিভিটি পাওয়ার মতো প্রবাবিলিটিস দেখতে পাচ্ছি। বিদেশ যাওয়া, বিদেশে গিয়ে বেটার কিছু করার একটা প্রবণতা দেখতে পাচ্ছি। বিদেশের কানেকশন অলমোস্ট কিন্তু আপনাদের শুভ। তার সাথে সাথে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলবো, যারা ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, দূরে যাওয়ার একটা পরিকল্পনা করছেন, বা সো কল্ড অন্য ধরনের একটা বাতাবরণের মধ্যে আছেন, তাদের ভাইবস কিন্তু অনেকটাই বাড়তে চলেছে। পূর্ব ভাদ্রপদর এডুকেশনাল জায়গাটা অনেকটাই কিন্তু পজিটিভ, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। বৈদেশিক এডুকেশন আরো বেশি পজিটিভ। সন্তান ভাগ্যে ইমপ্রুভমেন্টের জায়গা আসতে পারে। সন্তানের মনোযোগ কিছু কিছু ক্ষেত্রে নষ্ট হয়েছে, সেটা রিবিল্ড হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পারবো। তবে টেনশনে আছেন বহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নিজের লাইফটাকে নিয়ে, নিজের লাইফের সেটেলমেন্ট নিয়ে যথেষ্ট পরিমাণে চিন্তার মধ্যে আছেন, যে চিন্তাগুলো চাইলেও সহজে সমাধান হচ্ছে না। কেন সমাধান হচ্ছে না, কিভাবে সমাধান হবে, এই বিষয় নিয়ে একটা পরিকল্পনা আমি রাখতে পরামর্শ দেব, যে সমাধানটা করতে হবে পূর্ব ভাদ্রপদে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ওভারঅল ভাইবস কিন্তু ভালো। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু ভাগ্যটা যথেষ্ট ভালো হবে, ফাইন্যান্সটা অনেক বেটার হবে। মেডিকেল ক্ষেত্রে যাদের প্রবলেম, মেডিকেল অ্যাসিস্ট্যান্স যাদের নেওয়ার দরকার রয়েছে, মেডিকেল বিষয়গুলো নিয়ে যারা কনস্ট্যান্টলি ভুগে চলেছেন, মেডিকেল সাপোর্টটা ঠিকঠাক ভাবে পাচ্ছেন না, মেডিকেল অ্যাসিস্ট্যান্সটা ঠিকঠাক ভাবে আসছে না, তারা পজিটিভ ভাইবস পাবেন উত্তর ভাদ্রপদ। বিদেশটা উত্তর ভাদ্রপদের অনেক বেশি, তবে ভুল ইনভেস্টমেন্টের সুযোগ আসতে পারে। ইনভেস্টমেন্ট কখনোই ভুলভাবে করা উচিত নয়। সো ভুল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে। যে কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একবার নয়, একাধিকবার বলবো সচেতন থেকে কন্টিনিউ করার চেষ্টা করুন। কিছু এডুকেশনাল লাভ আছে উত্তর ভাদ্রপদে, কিছু ফ্রেন্ডস জনিত লাভ আছে উত্তর ভাদ্রপদে। উত্তর ভাদ্রপদের কিছু পাওনা টাকা প্রাপ্তি হতে পারে। প্রফেশনাল জায়গাটা একটু হলেও ভালো দিকে যাবে। কিছু কিছু ক্ষেত্রে মানসিক বিপর্যয় থেকে আপনারা অনেকেই বেরিয়ে আসতে পারবেন। তবে হ্যাঁ, এটা ঠিক, অনেকেই মানসিক বিপর্যয়ের মধ্যে আছেন, সত্যিই অনেকেই মানসিক চাপের মধ্যে আছেন বা মানসিক প্রেশারের মধ্যে আছেন। যারা আজকে মানসিক চাপের মধ্যে আছে, উত্তর ভাদ্রপদ পজিটিভ জায়গা আছে। নক্ষত্র রেবতীর ম্যারেজের জায়গাটা একটু হলেও বেটার হবে, ফাইন্যান্সের জায়গাটা কিছুটা বেটার। সন্তানের জন্য যাদের চিন্তা প্রচুর রেবতী, তাদের একটু হলেও পজিটিভিটির জায়গা দেখছি। রেবতীর এডুকেশনাল জায়গাটা কিন্তু ভালো। রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা এডুকেশনাল ডেভেলপমেন্ট পাবেন, প্যারেন্টস এর দিক থেকে পজিটিভিটি পাবেন। সাড়ে সাথী চললেও প্যারেন্টস নিয়ে ভয়াবহ নেগেটিভিটি নেই। অনেকেই দেখি প্যারেন্টস এর হেলথ নিয়ে খুব চিন্তা করেন, না, ক্রিটিক্যাল চিন্তার মতো কোনো বিষয়বস্তু দেখছি না। রেবতীর এডুকেশনাল ডেভেলপমেন্ট দেখছি, সন্তান ভাগ্যে ইমপ্রুভমেন্ট দেখছি। তবে যারা বঞ্চিত, একটু অবহেলিত, প্যারেন্টস এর থেকেও হয়তো অনেক রেবতী আমি দেখেছি বঞ্চনার শিকার হন বা বর্তমানে হয়তো বঞ্চিত অবস্থায় রয়েছেন, তাদের ক্ষেত্রেও আমি ইমপ্রুভমেন্টের এক্সপেকটেশন রাখি। অর্থাৎ এই সকল বিষয় রেবতীর ইমপ্রুভমেন্টের জায়গাটা, কার্যত রেবতীর এই জায়গাটা অনেকটা ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যাবে। বিদেশ যাত্রায় লাভ করাবে, তবে স্বাস্থ্যের স্টেবিলিটি পাবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি বলে দিই, আপনার কিছু খরচ বাড়তে পারে। তবে ইনভেস্টমেন্ট, খরচ বা এক্সপেন্স এগুলো বুঝে শুনে করাটাই আমার মনে হয় কার্যত প্রয়োজন বা কার্যত দরকার। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।